নমস্কার বন্ধুরা, আমার পাঁচমিশালি হেসেলে তোমাদের সকলকে স্বাগত। সামনে জামাই ষষ্ঠী, তো ভাবলাম আজকে এই রেসিপিটা শেয়ার করি। মুড়ি ঘন্ট। এখানে কিছু শুকনো মশলা নিয়ে নিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচ। আর মুড়ি ঘন্টতে আলু দেব, তাই আলু কেটে নিয়েছি। আর এখানে আছে 1 বাটি গোবিন্দভোগ চাল। আর এখানে আছে একটা কাতলা মাছের মাথা। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর রয়েছে 1 ইঞ্চি পরিমাণে আদা। আর এখানে ধনে আর জিরে গুঁড়ো নিয়েছি। গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। মাছের মাথাতে এবার লবণ আর হলুদ মাখিয়ে নেব। ভালো করে লবণ আর হলুদ মাখানোর পরে মাছের মাথাগুলো আমি ভেজে নেব। কড়াই গরম হলে কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। মাছের মাথাগুলো আমি ভালো করে ভেজে নেব। এখানে একটা খুন্তির সাহায্যে আমি মাছের মাথাগুলোকে ভেঙে নিয়েছি, যাতে করে ভালো করে ভাজা যায়। ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। ওই পেঁয়াজ আর আদাটা একটা পেস্ট বানিয়ে নেব। যে দারচিনি আর এলাচগুলো আছে ওগুলোকে আমি থেতো করে নেব, যাতে করে ফ্লেভারটা ভালো আসে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো আমি তুলে নেব। জল ঝরিয়ে রাখা যে গোবিন্দভোগ চালটা, সেই চালটা এবার দিয়ে দিলাম। চালটাকে ভালো করে ভেজে নিতে হবে। চালটা সুন্দর করে ভাজা হলে তবেই ঘন্টটি ঝরঝরে হবে। চালটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নিলাম। কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ঘি। এই ঘিটা আমি বাড়িতে তৈরি করেছি, আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এখানে আমি শুকনো মশলাগুলো আমি দিয়ে দেব। একে একে শুকনো লঙ্কা, তেজপাতা আর এই জিরে, কাজু আর থেতো করা যে গরম মশলাটা, সেটা আমি দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব। এবার পেঁয়াজ আর আদার যেই পেস্টটা বানিয়েছি ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি 1 চামচ পরিমাণে ধনে, 1 চামচ পরিমাণে যে জিরে গুঁড়ো, সেটাও দিয়ে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ। এবার সমস্ত উপকরণগুলিকে ভালো করে আমি কষিয়ে নেব। এবার ভেজে রাখা আলু আর মাছের মাথাগুলো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে সব উপকরণগুলিকে মেশাতে হবে। এখানে আমি 1 চামচ পরিমাণে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি। এখানে চাইলে চেরা কাঁচা লঙ্কাও ব্যবহার করা যেতে পারে। ভেজে রাখা চালগুলো আমি দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে এখানে আমি যেই বাটি দিয়ে চালটা মেপেছি, আমি ওই বাটি দিয়েই 3 বাটি জল দেব। তাতে করে ঘন্টটি বেশ ঝরঝরে হবে। এখানে গ্যাসের আঁচটা হাই ফ্লেমে
দেওয়া আছে, হাই ফ্লেমে আমি রান্নাটি করব। আর দেখো তো ঢাকা দিয়ে দিয়েছি। 5 থেকে 10 মিনিট এরকম করে রান্না করার পরে এবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি। এখন মোটামুটি 5 মিনিট রান্না করার পরে জলটা বেশ শুকিয়ে এসছে আর চালগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এতে 1 চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। আর 1 চামচ পরিমাণে ঘি। ঘি আর গরম মশলা দেওয়ার পরে এবার একটি ঢাকা দিয়ে আমি ঢেকে দেব। 3 মিনিট এই ঢাকাটা দিয়ে রেখে দেব। আর এখন এটা প্রায় তৈরি। হালকা হাতে একটু নেড়ে নেব। চাল আলু সমস্ত কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এখন আমি একটা প্লেটে বেড়ে নেব। তো তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।